রাত পোহালেই আমার বিয়ে, আর এইদিকে আমার না আছে একটা গায়ে হলুদের লেহেঙ্গা রেডি, না আছে মেহেন্দির লেহেঙ্গা, না আছে আমার কোনো বউ ভাতের লেহেঙ্গা রেডি। কি যে করব, একটা নাজেহাল অবস্থা। কারণ এতদিন ধরে তত্ত্বের জিনিস কিনতে কিনতেই আমাদের মাথা থেকে বেরিয়ে গেছে, আমাদেরই তো কিছু নিজেদের জন্য কেনা হয়নি। আর আরেকটা সব থেকে বড় গুড নিউজ কি জানো তো? গুড নিউজটা হচ্ছে স্বর্ণর পাঞ্জাবি এখনো কেনা হয়নি, না বিয়ের না বউ ভাতের। কি করব আমরা নিজেরাও জানি না। মানে আমাদের এখন একদম লাস্ট মোমেন্টে এসে টনক নড়েছে যে এই মুহূর্তে আমাদের জিনিসগুলো না কিনলে এরপর আর আমরা বিয়েতে নতুন জামা কাপড় কিছুই পরতে পারবো না। এরকম কি তোমাদের কারোর সাথে হয় যে বিয়ের তত্ত্ব কিনতে কিনতে নিজেদের কথাই ভুলে যাও? আমাদের সাথে ঠিক এইরকমই হয়েছে। তাই জন্য শেষ মুহূর্তে এখন চলে এসেছি আমার জন্য মেহেন্দি আর গায়ে হলুদের লেহেঙ্গা দেখতে। দেখো তো, এইখানে একটা হলুদ রঙের লেহেঙ্গা দেখানো হচ্ছে, আর দিদিও আমার সাথে কোমর বেঁধে লেগে পড়েছে। ও লেহেঙ্গা খুঁজতে চলে এসছে, কারণ একটাই মাত্র বোনের বিয়ে। ও তো বুঝতে পারছে না কি দিয়ে কি করবে, ও নাজেহাল হয়ে যাচ্ছে। ঠিক এইরকম নাজেহাল হয়েছিলাম ঠিক আমার দিদির বিয়ের সময়। আজ থেকে প্রায় 8 বছর আগের কথা মনে পড়ছে। দিদির বিয়ের সময়ও ঠিক এরকম নাজেহাল অবস্থা হয়ে গেছিল। প্রত্যেকটা বাড়িরই হয়তো একই ঘটনা। বিয়ের আগে আগে এতটাই গায়ে হাওয়া লাগিয়ে আমরা ঘুরে বেড়াই যে হয়ে যাবে সবই হয়ে যাবে। তো তারপর গিয়ে কি হয়, লাস্ট 2 মাস আগে থেকে যেই শপিং করাটা শুরু হয় তখনই যেন মনে হয় কি যেন একটা হয়নি, এটা হয়নি সেটা হয়নি। আমাদের সাথেও ঠিক সেই রকম হয়েছে। যারা এরপর বিয়ের জন্য রেডি হচ্ছ তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, প্লিজ আর যাই করো নিজেদের জিনিসগুলো, নিজেদের জামা কাপড়গুলো একদম আগে রেডি করবে। তারপর তত্ত্বের জামা কাপড় যা হবে বা তত্ত্বের জিনিস সেগুলো তোমরা পরে করবে। যেই ভুলটা আমরা করেছিলাম। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার বাবা মা এতটাই ব্যস্ত যে সবটা আমাদেরকেই নিজেদের হাতে করতে হচ্ছে। আমি, স্বর্ণ আর আমার দিদি মিলেই এই 3 জন মিলেই সবটা নিজের হাতে করছি। জামাইবাবুও ব্যস্ত থাকছে, জামাইবাবুও পারছে না। তো যার জন্য আমরা 3 জন মিলে এত বড় একটা সমস্ত অনুষ্ঠানের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। তবে আমাদের একটা দিক থেকে আমরা বাঁচোয়া হয়েছি, ক্যাটারিংটা যেহেতু আমরা ফুল ক্যাটারিং দিয়ে দিয়েছি, তো সেই দিকে যেমন আমাদের একটা চাপ নিতে হচ্ছে। কিন্তু বিয়ে বাড়ি ভাড়া থেকে শুরু করে শপিং থেকে শুরু করে সবটাই আমি আর স্বর্ণ দুজন মিলে বেশিরভাগটা করেছি। তারপর দিদিও যতটা পেরেছে। দিদি যখন ফ্রি হয়েছে, ওর ছোট বাচ্চা যেহেতু, ওকেও তো আমরা কিছু চাপ দিতে পারছি না। ছোট বেবি নিয়ে ও প্রতিদিন আমাদের সাথে, দেখতেই তো পাচ্ছ কিরকম শপিং করতে ছুটছে। আর তার সাথে ছোট্ট লিটিল গোল্ডও কিন্তু আমাদের যথেষ্ট সাথ দিচ্ছে। অত ছোট একটা বাচ্চা হওয়ার পরেও ও যেভাবে আমাদের সাথে ঘুরে ফিরে বেড়াচ্ছে সারাটা দিন, কোনো রকম কোনো ডিস্টার্ব করতে। আমি সত্যিই বলছি যে তোমরা যারা এরপর বিয়ে করতে যাচ্ছ, তারা নিজেদের জিনিসপত্র, নিজেদের যে জিনিসগুলো সেগুলো আগে কনসেপচুয়াল যদি করতে চাও তো কনসেপ্ট ওয়াইজ সেগুলো আগে রেডি করে ফেলো। না হলে শেষ মুহূর্তে আমাদের মতন এরকম নাজেহাল অবস্থা হবে। যে কি যে নাজেহাল অবস্থার মধ্যে আমরা রয়েছি একমাত্র আমরাই জানি। তো যাই হোক, কোনোভাবেই আমার যখন হলুদ কালারের লেহেঙ্গা বা গ্রিন কালারের লেহেঙ্গা পছন্দ হচ্ছে না, শেষমেশ আমি ডিসিশন নিলাম যে আমি অন্য রকমের কিছু ড্রেস পরবো, বা যা আছে আমার কাছে সেগুলোকেই আমি আমার মতন করে কাস্টমাইজ করে পরবো। তারপরেও মন মানছে না। লাস্ট একটা জায়গায় এসে দেখো ওদের সমস্ত লেহেঙ্গার কালেকশন আমি খুঁজে বার করাচ্ছি যে আমার মনের মতন যদি লেহেঙ্গা একটা পাওয়া যায়। তাও হচ্ছে না। কারণ কি বলতো, হাতে সময় অনেক কম। এই কম সময়ের মধ্যে আমি কোথা থেকে কি রেডি করব সেটাই হচ্ছে আমি মাথায় আনতে পারছি না। আমার এই সমস্যাগুলো বললাম না, একমাত্র তারাই তোমরা বুঝতে পারবে যাদের আমার মতন এরকম সেম ডেটে বিয়ে বা তার কিছুদিন পরেই বিয়ে। কি ঠিক বললাম তো?